ঈদ যাত্রার খবর জানাতে চাই। গাবতলী থেকে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। মাহবুব, একটু জানাবেন। একই সাথে দেখতে পাচ্ছি যে রফিকুল ইসলাম খানও যুক্ত হয়েছেন গাজীপুর থেকে। একটু আমরা গাবতলী চিত্রটা দেখে আসতে চাই। মাহবুব, জানাবেন সেখানে এখন কি অবস্থা, যাত্রীদের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা? আতিক, এবারের ঈদ যাত্রায় কিন্তু ভোগান্তি নেই, যাত্রীরা যেটি বলেছেন আমাদের কাছে। তবে দু একজন যাত্রী অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এবং সব শেষ যে স্টপেজ, অর্থাৎ শেষ স্টপেজের ভাড়া নেওয়া হয়েছে, যে ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলে দাবি করেছেন খুব অল্প সংখ্যক যাত্রী। তবে ঈদ যাত্রায় এবার ভোগান্তি মোটা দাগে বলতে নেই, এটি আমাদের সাথে শেয়ার করেছেন যাত্রীরা। তবে কিছু কিছু ক্ষেত্রে যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার দাবি করলেও এবারের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই। কিছুক্ষণ আগে ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, তিনি কিন্তু একটি অভিযান পরিচালনা করেছেন এবং একটি বাস কাউন্টারকে একটি টিকিট 2 যাত্রীর কাছে বিক্রি করার অভিযোগে দায়ে কিন্তু তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে এবারে ঈদ যাত্রায় কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও এবার কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আমরা দেখেছি যে গেল কিছুদিন আগেও গণপরিবহনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘিরে ঈদযাত্রা নিয়ে শঙ্কা থাকলেও মানুষ কিন্তু এখন শঙ্কা কাটিয়ে তারা কিন্তু তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাচ্ছে। এবার ঈদযাত্রার যে ভোগান্তিবিহীন ঈদযাত্রা, সেটি নিয়ে কিন্তু বেশিরভাগ যাত্রী স্বস্তি প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবারের ঈদযাত্রা নিয়ে তাদের টহল জারি রেখেছে, তল্লাশি জারি রেখেছে এবং সার্বক্ষণিক তারা তাদের কন্ট্রোল রুমের মাধ্যমে, র্যাব পুলিশের যে কন্ট্রোল রুম সেটির মাধ্যমে কিন্তু যাত্রীদের সহায়তা করে যাচ্ছেন। এছাড়া বিআরটিএ তাদের একটি বুথ চালু করেছে, যেখান থেকে তারা অতিরিক্ত ভাড়া আদায় যেন না করা হয় সেই বিষয়টি তারা দেখছেন। তাদের এই যে বুথটি, তাদের যে ভিজিলেন্স টিম, এটি কিন্তু বিআরটিএ, গণপরিবহন মালিক, শ্রমিক এবং অংশীজনদের সমন্বয়ে গঠন করা হয়েছে। আতিক, এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে যাত্রার সবশেষ খবর। জি মাহবুব, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা গাজীপুরে চলে যেতে চাই। রফিক, জানাবেন যে গাজীপুরে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? Hisense. ইতিমধ্যে কিন্তু গাজীপুরে যে চন্দ্রা ত্রিমোড় রয়েছে সেই ত্রিমোড়ে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। যদিও আমরা দেখেছি গত 2 দিনই কিন্তু মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি ছিল, যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং শিল্পা পুলিশের দেওয়ার তথ্য অনুযায়ী গাজীপুরে যে 2200 শিল্প কারখানা রয়েছে ইতিমধ্যে তার অর্ধেক ছুটি হয়ে গেছে এবং বাকি যে 1100 সেগুলো কিন্তু আজকে বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে কিন্তু যে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে, সেই চাপ সামাল দেওয়ার জন্য আসলে কি ব্যবস্থা নিয়েছে আমরা পুলিশ কর্মকর্তা জানবো। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মুস্তাফিজুর রহমান। তো আপনারা ধারণা করা হচ্ছে দুপুরের পর তো আবার যাত্রী চাপ বেড়ে যাবে, যানবাহনের চাপ বেড়ে যাবে, সেই ব্যবস্থা সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুর হাই পুলিশের পক্ষ থেকে এখানে বিরাট ফোর্স অফিসার ডিপ্লয়মেন্ট আছে। যেমন আমাদের গাজীপুর জেলা পুলিশের এবং চন্দ্রা এবং আশপাশ কেন্দ্রিক আমাদের 600 অফিসার ফোর্স মোতায়েন আছে এবং হাই পুলিশের পক্ষ থেকে 300 অফিসার ফোর্স মোতায়েন আছে। অর্থাৎ চন্দ্রা এবং এর আশপাশের 2-3 কিলো ব্যাপ্তি মিলে আমাদের 900 অফিসার ফোর্স আছে যারা 3 শিফটে কাজ করছে। অর্থাৎ প্রতি শিফটেই 300 অফিসার ফোর্স কাজ করতেছে। এছাড়া দেখছেন আমাদের ড্রোন আছে, এখানে আমাদের সিসিটিভির কাভারেজ আছে। এখানে কন্ট্রোল রুমে আমরা সিসিটিভি দেখে কোথাও যানজট লাগলে আমরা সেটের মাধ্যমে সেই পুলিশকে অ্যাক্টিভ করে আমরা যানজট নিরসন করতেছি। এবং আমাদের যে ফোরকাস্ট আছে যে ওয়ার্কারদের চাপ বাড়বে, দুপুর নাগাদ এই চাপটা প্রবল হইতে পারে, এজন্য আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে আসি যাতে এই চাপ আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি এবং ঘরমুখী মানুষকে নিরাপদে পাঠাইতে পারি। এবং আপনি দেখছেন যে ধন্যবাদ। ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মুস্তাফিজুর রহমান বলছিলেন যেহেতু দুপুরের পর থেকে যাত্রীদের চাপ পারবে, সেই চাপ সামাল দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার আমরা একটু টাঙ্গাইলে চলে যেতে চাই। মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদ, আমরা প্রতি বছর ঈদের সময় দেখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, এবার একটু দেখতে পাচ্ছি যে ভিন্ন চিত্র আপনার পেছনে। এটি চিত্র নাকি আসলে সার্বিক চিত্র, যদি আমাদেরকে দেখান একটু।
আতিক, আপনি জানেন আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যেই কিন্তু ঘরমুখী মানুষ রওনা দিয়েছেন। তারা প্রতি বছরই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত 13.6 কিলোমিটার রয়েছে, এই 6 কিলোমিটার 13.6 কিলোমিটার অংশের এই যে দীর্ঘ ভোগান্তি এবং যানজটের শিকার হয়েছেন, কিন্তু এবছর টোটালি আমরা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। আমরা আজ সকাল থেকে এই মহাসড়কে বিভিন্ন অংশে আমি ঘুরেছি এবং এখন পর্যন্ত আমি মহাসড়কে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এই মহাসড়কের যে গাড়ির গতি রয়েছে, এ দেখে আসলে বোঝা যাচ্ছে যে এই মহাসড়কে অনেকটাই স্বস্তি এবং নির্বিঘ্নে চালক এবং যাত্রীরা কিন্তু চলাচল করছেন। এবং আমি এখানে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন প্রতি বছর এই মহাসড়ককে ঘিরে যে দুর্ভোগ এবং যানজটের সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়, সেই জিনিসটি এবার তারা একেবারেই তারা মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে একটি হলো যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13.6 কিলোমিটার মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কের একটি অংশ তারা খুলে দিয়েছেন, যে কারণে স্বাভাবিক গতিতেই কিন্তু যানবাহন চলাচল করছে, যে কারণে এবছর এখন পর্যন্ত তেমন কোনো যানজট বা দীর্ঘ সারি দেখা যায়নি। আতিক। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ঢাকা মহাসড়কের খবর জানতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, টোল প্লাজাগুলোতে যানবাহনের চাপ কেমন আছে এখন? আতিক, গেল 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 40,000 যানবাহন কিন্তু প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে পদ্মা সেতু হয়ে, এবং এতে করে 4,25,00,000 টাকার বেশি টোল আদায় হয়েছে গেল 24 ঘন্টায় পদ্মা সেতুতে। তবে গতকালকের তুলনায় আজকে সকাল থেকে ধীরে ধীরে কিছু যানবাহনের চাপ থাকলেও এই মুহূর্তে কিন্তু যানবাহনের যে চাপ সেটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। গতকাল মোটরসাইকেলের একটি দীর্ঘ সারি দেখেছি, সকাল থেকে সেই মোটরসাইকেলের চাপ থাকলেও সেটি তুলনামূলক গতকালকের চাইতে কম। সেতু কর্তৃপক্ষ বলছে যে 60টি টোল বুথে কিন্তু এখন প্রতি 5 সেকেন্ডে একটি যানবাহনের টোল আদায় করা হচ্ছে, যে কারণে আসলে যানবাহনের কিছুটা ধীর গতি থাকলেও বা যানবাহন আসলেই কিন্তু তাৎক্ষণিক টোল দিয়ে চলে যেতে পারছে। এতে করে অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু ভোগান্তিহীন এক ঈদ যাত্রার সাক্ষী হলো আসলে যারা বাড়ি ফিরেছে নগর ছেড়ে গ্রামে। তারা বলছে যে আজকে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সড়ক পথে রাজধানী থেকে মাওয়া পর্যন্ত আসতে তাদের খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি। তবে গণপরিবহন এবং যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ তারা করেছেন। তবে 2 চাকার বাহন মোটরসাইকেলে যারা আসছেন কিংবা ব্যক্তিগত যানবাহনে আসছেন তারা বলছে যে মাওয়া পর্যন্ত তারা স্বস্তিতে এসেছেন, এতে করে কোনো ভোগান্তি হয়নি। তবে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছে তারা বলা যায় যে একেবারে স্বস্তিতেই ফিরতে পারছে, কোনো প্রকার ভোগান্তিহীন এক যাত্রা তাদের সঙ্গী হয়েছে এই বছর। জি শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।